বাহিরে বৃষ্টি পড়ছে আর আজকে আমার খিচুড়ি খেতে মনে চাইছে, তাও আবার রাজিয়ার আব্বুর হাতের। তাই রাজিয়ার আব্বুকে সবকিছু রেডি করে দিচ্ছি। আসলে গলাটা এত পরিমাণের ব্যথা করছে, গলায় গামছা পেঁচানো ছাড়া আর কোনো উপায় নাই। গলাটা আসলে ব্যথা শুরু হয় রাত্রেই, আর দিনে ভালো থাকি, জানি না এটা কেন হয়। তো এদিকে আমি সবকিছু রেডি করে দিচ্ছি। তো রাজেরা বলছিল পেঁয়াজগুলো থেতো করে দিতে, তো থেতো করার জন্য ভাবছিলাম পাটা ব্যবহার করব। তারপর ভাবলাম এত ঝামেলা না করে একটা স্টিলের গ্লাসে নিয়ে নেই। আর এই জায়গায় আমি আজকে শুটকি আর তিসি ভর্তা করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আমার একদিকে আনন্দ হচ্ছিল, আবার একদিকে গলা ব্যথা ভালো লাগছিল না। আমি এখন বয়স দিচ্ছি, আমি কিন্তু বর্তমানেও কিন্তু একটু অসুস্থ, শরীরটা খুব দুর্বল। তো যাই হোক, আজকে যেহেতু বলেছি যে রাজিয়ার আব্বুর হাতের খিচুড়িটা খাবো, আমি আর তর সইতে পারলাম না, আমার ভীষণ ইচ্ছা। আর রাজিয়ার আব্বুর হাতের খিচুড়ি কিন্তু অনেকটাই পরিমাণের মজা হয়। তো তোমরা কে কে আমার ভিডিওগুলো পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আজকের ভয়েসটা কিন্তু আমি এরকম করেই দিচ্ছি, আমার আর কি শরীরটা অত্যন্ত খারাপ লাগছে। আর দেখো, খিচুড়িটা কিন্তু কম মশলা দিলেই ভালো লাগে, এত বেশি মশলা দিলে খিচুড়ি কিন্তু খেতে ভালো লাগে না। আর এইদিকে রাজিয়ার আব্বুর সাথে আমি কথা বলেছিলাম, বাইরে কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি, তো সে কারণে আমি চাইলেও অরিজিনাল ভয়েস দিতে পারবো না, প্রচুর নয়েজ হবে, কারণ ওপরে টিনের চাল আর বৃষ্টির শব্দ এত পরিমাণের বেশি, সেটা বলে বোঝানোর মতো না। আর আজকের খিচুড়িটা আমরা চাল, ডাল আর মুরগির মাংস দিয়ে খাবো। আর এই মুরগির মাংস দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আর যদি হয় সেটা স্পেশাল একজন রাঁধুনির হাতে, তাহলে তো কোনো কথাই নেই। আজকে কিন্তু রাজিয়ার আব্বুর হাতের এই খিচুড়িটা কেউ মিস করবে না, রেসিপিটা মিস করবে না। তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, তো তোমরা রেসিপিটাই দেখো। তো এখানে সব কিছু অল্প অল্প পরিমাণের জিনিস দিয়েছি, অল্প অল্প পরিমাণের জিনিস সব কিছু দিয়েছে রাজিয়ার আব্বু। আর এখানে দেখো, আমার গাছের আমার বাগানের তরতাজা ধনেপাতা বৃষ্টিতে ভিজে গিয়ে তুলে এনেছি। আসলে খিচুড়ি খাওয়ার মজাই তো এটা, বৃষ্টি ছাড়া কিন্তু খিচুড়ি তেমন একটা বেশি ভালো লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা দিনেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা সবসময় খিচুড়িটা খাই হয়তো যে কোনো ভর্তা, তারপরে যে কোনো আইটেমের ভর্তা লাগবে খিচুড়িটা খেতে খেতে। আজকে তিসি ভর্তাটা করেছি আর শুটকি ভর্তাটা এত মজা হয়েছে। তো এখানে আমি সবাইকে বেড়ে দিচ্ছিলাম, আর সবাইকে খিচুড়িটা বেড়ে দেওয়ার পর কিন্তু সবাই দেখো কত আনন্দ সহকারে খাচ্ছে। আসলে একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা, যদিও এটা আমার বাবার বাড়ি, মানুষ সবাই একসাথে থাকে, তো সে হয়তো রাজিয়ার আব্বু হয়তো তার ফ্যামিলিকে মিস করে, কিন্তু আমি জানি না তার মনের খবর। তো যাই হোক, এত কথা না বলাই ভালো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর আমার খিচুড়ির ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। সবাই আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।